শুধু ব্যাগটা কেন নিয়ে যাচ্ছেন? আমার বাচ্চাটাকেও আপনার সাথে নিয়ে যান। আমার বাচ্চাটা আমার কাছে কখনোই ভালো থাকবে না, ও একটুও ভালো নেই। আপনি এই বাচ্চাটাকে নিয়ে যান, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। ওয়েট, এই নিন টাকা। আচ্ছা আপু, কি হয়েছে বলুন তো? আমি আপনার ব্যাগ টান দিয়ে নিয়ে গেলাম, আপনি কোনো চিল্লাফাল্লা করলেন না, কিছু বললেন না, উল্টো বলছেন বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, টাকা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আপনার জীবনে এমন কি হয়েছে যে আপনি এতটা বেখেয়ালি হয়েছেন? বলছি ভাইয়া, তার আগে এই টাকাটা আপনি আপনার কাছে রাখুন। এই টাকাটা আপনার, নিন। ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। আমার মা বাবা সবাই আমাকে বারবার নিষেধ করেছিল আমি যেন ওর সঙ্গে বিয়ে না করি, কিন্তু আমি কারো কথা শুনিনি। তখন আবেগের বশে আমি ওই ছেলেটাকে বিয়ে করি, কিন্তু হঠাৎ করে যখন আমার এই বাচ্চাটা হয়ে যায়, তারপর থেকে আমার উপর ওর কোনো কেয়ারই ছিল না। সব সময় আমাকে মারধর করা, আমাকে সময় না দেওয়া, কেয়ার না করা, ইচ্ছা মতো বাড়ির কাজ করাতো। সব কিছু মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তোবা আমার সঙ্গে থাকতে থাকতে বোর হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু 4-5 দিন আগে আমি জানতে পারি ওর অন্য একটা অ্যাফেয়ার চলছে, যার কারণে ও কখনো আমাকে সময় দেয় না, সারাক্ষণ ওই মেয়ের কাছে গিয়ে পড়ে থাকে। আর ওখান থেকে মদ খেয়ে এসে আমাকে মারধর করে। আমার যে জীবনটা চলছে আসলে এটা কোনো জীবনই না। আমি তো বাঁচতে পারবো না, আমার মরে যেতে হবে। আমার বাচ্চাটাকে নিয়ে তো আমি মরে যেতে পারবো না। টাকাগুলো আর বাচ্চাটা আপনি নিয়ে যান, আর আমাকে একটু মুক্তি দিন। আচ্ছা আপনি আমাকে এটা বলুন তো, আপনার উপর দিনের পর দিন যে এত অত্যাচার হয়েছে, আপনি চাইলে তো পুলিশে হেল্প নিতে পারতেন, আপনি পুলিশকে জানাননি? ভাইয়া, পুলিশের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমি জিডি করেছিলাম। আমার হাজবেন্ড যে কাজগুলো করছে তার কোনো প্রমাণ রাখছে না, আর আমার কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশ আমাকে কোনো হেল্প করতে পারছে না। মানে তাই বলে দিনের পর দিন আপনার উপর অত্যাচার হয়ে যাচ্ছিল, আর আপনি সবকিছু মুখ বুঝে সহ্য করেছেন? আচ্ছা আপনি আমাকে এটা বলুন যে আপনি এখন কোথায় যাচ্ছিলেন? মানে এখন কি আপনি আপনার মা বাবার কাছে যাবেন? না ভাইয়া, আমি এখন আমার মা বাবার কাছে কিভাবে যাব? যে মা বাবার মুখে আমি চুনকালি মাখিয়ে এসেছি, তাদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। অলরেডি আমার জন্য তাদের অনেক মান সম্মান গেছে, আর এখন যদি আমি ফিরে যাইও, আহামরি আমার বাবা মা আমাকে খুব বেশি উপকার করবে না। আমি যখন ওই ছেলের সঙ্গে পালিয়ে যাই, তারপর থেকে আমার মা বাবা আমার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিয়ের পরে এখনো অবধি আমাকে দেখতেও আসেনি। আমার আসলে ভাইয়া যাওয়ার কোনো জায়গা নেই। আমার মরা ছাড়া আর এখন কোনো উপায় আমি দেখছি না। আরে আপনি এসব কি বলছেন? একটা অমানুষের জন্য নিজেকে মেরে ফেলবেন? প্রশ্নই আসে। নিজেকে বাঁচিয়ে রাখুন, প্রতিশোধ নেওয়ার জন্য হলেও নিজেকে বাঁচাতে হবে। আর একটা কথা বলি আপনাকে, আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার পরিবার পরিজন বলতে কোনো কিছু নেই, আমি দুনিয়াতে একা। আপনি আপনার আম্মা আব্বার সাথে যে কাজটা করেছেন, তারা অবশ্যই কষ্ট পেয়েছে। তারা আপনাকে ছোট থেকে বড় করেছে, তারা আপনাকে লালন পালন করেছে, যখন যা চেয়েছেন সব সকালত পূরণ করেছে। আর আপনি কিনা একটা মানুষকে ভালোবেসে এত বছরের ভালোবাসা, এত বছরের আদর, এত বছরের মায়া সবকিছু ফেলে দিয়ে চলে এসছে। তারা কষ্ট পাবে না? তারা অবশ্যই কষ্ট পাবে। আর একটা কথা, কখনো মরে যাওয়ার কথা চিন্তাও করবেন না। কত সুন্দর একটা বাচ্চা হয়েছে, ওর জন্য হলো আপনার বাঁচতে হবে। আর এই যে এ নিন আপনার টাকা, নিন। আর এই যে আপনার ব্যাগ। ভাইয়া, আপনি কি আমার বাচ্চাকে নেবেন না? কি হয়েছে আপু? আপু কোনো সমস্যা হলে বলতে পারেন, আমরা তো আপনাদের জন্য কাজ করছি। উনি কি আপনাকে বিরক্ত করছে? না না স্যার, উনি আমাকে ডিস্টার্ব করবে কেন? আসলে উনি আমার বড় ভাই। আমি বাসা থেকে একটু রাগারাগি করে বের হয়ে গেছি, তো এই জন্য উনি আমাকে বোঝানোর জন্য এখানে আমাকে নিতে এসেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। আপনি আসলে খুব ভালো মানুষ। আপনি অনেক ভালো মানুষ বিধে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি চাইলে এখন আমাকে জেল কাটাতে পারতেন, কারণ আমি ছিনতাই করি, চুরি চামারি করি, ভালো কিছু আর করি না। জেলটাই আমার সাথে যায়, কিন্তু আপনি সেটা না করে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি এটা বুঝতে পারছি না যে আপনি এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও দিনের পর দিন আপনার সাথে এত খারাপ কাজ হয়েছে। আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাসায় চলুন। না না ভাইয়া, তা হয় না। আপনার সঙ্গে আমি কোথায় যাব, আর এভাবে একজনের বাসায় গিয়ে থাকবো?
আপনি সব কি বলছেন? আপনি একদম ভয় পাবেন না। হতে পারে আমি ছিনতাই করি, কিন্তু আজকের পর থেকে আপনাকে আমি ওয়াদা করছি আমি আর ছিনতাই করবো না। বললাম না আপনাকে যে পৃথিবীতে আমার পরিবার পরিজন বলতে কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই। আমি পৃথিবীতে একা। ভালো কাজ করার চেষ্টা অনেক করেছি, কিন্তু ভালো কাজ আমার কপালে জোটেনি, তাই খারাপ কাজ করে খেতে হচ্ছে পেট বাঁচানোর জন্য। কিন্তু হ্যাঁ, আমি আজকের পর থেকে আর কোনো খারাপ কাজ করব না। আমি আমার কোনো খারাপ কাজের ইনকাম না আপনাকে না আপনার বাচ্চাকে কাউকে খাওয়াবো না। ভালো কাজ করে সৎ পথের ইনকাম আপনার বাচ্চাকে খাওয়াবো। আর আমি চাই যে আমার এই ভালো কাজের শুরুটা আপনাকে দিয়ে হোক, আপনার বাচ্চারও সিললে হোক। আপনি চলুন বোন, আপনি আমার বাসায় চলুন। কিন্তু ভাইয়া, আরে আপনি একদম ভয় পাবেন না, আমি আপনাকে আমার বোনের মর্যাদা দিয়ে রাখবো। আমার কোনো খারাপ ইন্টেনশন নেই। আমি ভালো মনে আপনাকে বলছি, আপনি আমার সঙ্গে চলুন। আসুন বোন। কতবার তোমাকে বলেছি ভাইয়া, এত কাজ করার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ, ঠিকই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এভাবে যদি বাইরে সবসময় নিজের শরীরের দিকে খেয়াল না করে কাজ করতে থাকো, তাহলে কি করে হবে বলো তো? দেখো তো, এখন জ্বরটাও কমছে না। আরে বোকা, আমার কিচ্ছু হয় নাই, আমি একদম ঠিক আছি। আর তোরা ভালো থাকবি এটা আমি সবসময় তো চাই। আমার কিচ্ছু হবে না, যতক্ষণ দেখবো তুই হাসি খুশি আছিস ততক্ষণ আমার কিচ্ছু হবে না। আমি তোকে আস্থা দিয়ে নিয়ে এসেছিলাম, তোকে আমি ভালো রাখবো, কখনো কোনো কিছু কষ্ট দিব না। আমি সেটাই করছি। আমার তো শুধু চিন্তা একটাই, যদি আমার কিছু হয়ে যায় তোদেরকে কে দেখবে? ভাইয়া প্লিজ চুপ করো, একদম উল্টো পাল্টা কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। আর এইসব কথা তুমি যে কেন বলো আমি এটা বুঝতে পারছি না। তুমি ঠিকমতো ওষুধ খাও না, ঠিকমতো রেস্ট নাও না, এই জন্যই তো জ্বরটা কমছে না আর তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। এই যে ওষুধ এনেছি, এটা খাও, ঠিক হয়ে যাবে। আর তোমার ভাগ্নে, ও কিন্তু অনেক জ্বালাতন করছে, ওকে নিয়ে তোমার বের হতে হবে। তাড়াতাড়ি সুস্থ হও। দে ওষুধটা দে। এনে তুই এক কাজ কর, যা ভাগ্নাকে যে রেডি কর, আমি ওকে নিয়ে আজকেই ঘুরতে বেরোবো। কতদিন ধরে ছেলেটা বাসায় পড়ে আছে, যা ওকে রেডি করে দে। তোমার আজকে বের হওয়ার দরকার নেই, নিজের শরীর নিয়ে নড়তে পারতেছ না, আবার ভাগ্নেকে নিয়ে বের হবে। হয়েছে হয়েছে, অনেক পাকনা কথা শিখে গেছিস তুই, একদম পাকনামে করতে হবে না। যা গিয়ে ভাগ্নাকে দেখাশোনা কর, যা কান্না করতেছে, যা। দেখলে তো, কিছু কিছু সময় রক্তের সম্পর্ক থেকেও পর মানুষ আপন হয়ে যায়।